আপনি যদি দীঘা যেতে চান তাহলে একটা প্রশ্ন নিশ্চয়ই মাথায় আসে, ট্রেন, বাস নাকি প্রাইভেট গাড়ি, কোনটা বেস্ট? এটা শুধু একটা ট্রিপের কথা না, আমি বাসে, ট্রেনে আর প্রাইভেট গাড়িতে 3 ভাবে দীঘা গিয়েছি, তাই আপনাদের স্পষ্টভাবে বলতে পারবো কোনটা আপনাদের জন্য সবচেয়ে আরামদায়ক। আর এর মাঝেই একটা অভিজ্ঞতা হয়েছে যেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। সবকিছু থাকছে আজকে ভিডিওর মধ্যে। আমরা একদিন 5 জন হোটেল বুক না করে দীঘা গিয়েছিলাম, ভাবছিলাম সবকিছু সহজে হয়ে যাবে, কিন্তু বাস্তবে যা হয়েছে তা একদম আলাদা। সেখান থেকে আমরা বুঝেছি কোন মাধ্যম আপনার ট্রিপটা ভালো করবে আর কোন মাধ্যম ঝামেলা বাড়াবে। তো ফাইনালি আমরা চলে এসেছি দীঘা। এখন আমরা রয়েছি দীঘা সি বিচের কাছে। আর দেখুন এখানকার পরিবেশ অনেক সুন্দর, তবে ভিড় একটু কম আছে। আস্তে আস্তে ভিড় তো বাড়বে, তবে রৌদ্র তো রাত্রে ঘুম হয়নি, তাই চাওয়া যাচ্ছে না। যদি আপনাদের দেখায়, এই সাইডটা বেশ সুন্দর। আর এখানে বিক্রি হচ্ছে সেলফি স্টিক। এদিকে ক্যামেরাম্যান ভিডিও বানাচ্ছে, একটা ক্যামেরাম্যান। আজকে অনেকগুলো ক্যামেরাম্যান নিয়ে এসে, কোনো অ্যাঙ্গেল যেন মিস না হয়। আর এখানে তো দর্শক দেখতে পাচ্ছেন, ফাঁকা ফাঁকা আছে, তবে নামা হবে। আমরা 5 জন হঠাৎ করে বেরিয়ে পড়লাম। কোনো হোটেল বুকিং নেই, শুধু একটা ভাবনা, গিয়ে সবকিছু ম্যানেজ হয়ে যাবে। যাত্রাটা মজা ছিল, হাসি আড্ডা সবকিছুই চলছিল। দীঘা পৌঁছে একটু ঘোরাঘুরি করছিলাম, আর তখনই বুঝলাম আজকে ঈদের সময় এই সময়ে হোটেল পাওয়া যে কতটা মুশকিল, সেটা আমরা তখন বুঝতে পারলাম। হ্যাঁ, আমরা গিয়েছিলাম একদম ঈদের কয়েকদিন পর, তো সেই সময় প্রচুর ভিড় দীঘাতে, ঈদের কারণে প্রচুর মানুষের ভিড় দীঘাতে, তাই আমরা সেখানে হোটেল পাইনি। তবু আমরা কয়েকটা হোটেল চেষ্টা করেছিলাম বুক করার জন্য, কিন্তু তাদের যে বাজেট একেবারে ধারণার বাইরে। যে হোটেলের প্রাইস 700 থেকে 1000 টাকা, সেই হোটেল 2,500 থেকে 3,000 টাকার উপরে এক রাতের জন্য, কিন্তু আমাদের লাগবে সন্ধ্যা পর্যন্ত। কারণ আমাদের ট্রিপটা ছিল একদিনের, আমরা ভেবেছি একদিনে যাব এবং মোটামুটি ঘুরে আমরা সেই রাত্রে বেরিয়ে চলে আসব। তাই সামান্য কয়েক ঘন্টার জন্য 3-4 হাজার টাকা দেওয়াটা একেবারে চাপের ব্যাপার ছিল আমাদের জন্য। শেষে আমরা একটা সিম্পল সিদ্ধান্ত নিলাম, হোটেল না নিয়ে আমরা একটা মাদুর কিনে নিলাম আর সমুদ্রের ধারে বসে দুপুরটা কাটালাম। সত্যি বলতে এটাই ছিল ট্রিপের সবচেয়ে সুন্দর আর আলাদা মুহূর্ত। এই পুরো অভিজ্ঞতার পর আমরা একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝেছি, আপনি যদি কোনো ট্রিপে যান, আগে থেকে হোটেল বুক করে রাখা খুবই জরুরি। কারণ কোনো অকেশনের সময় যদি আপনি যান, তো সেই সময় খুব সহজে বা কম টাকাতে আপনি হোটেল পাবেন না, সবসময় প্রাইস হাই থাকবে। তাই আপনি আগে থেকে বুক করে গেলে আপনার এই সমস্যা পোহাতে হবে না। আমরা দীঘাতে কি কি করেছি সেগুলো একটা অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের দীঘার ট্রিপ কেমন ছিল সেটা আপনাদের সঙ্গে অন্য ভিডিওতে শেয়ার করব। তার জন্য আপনারা আমাদের হাসান শেখ এই পেজটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা যদি দীঘা আসতে চান তাহলে কোনটা আপনাদের জন্য বেস্ট হবে, বাস, ট্রেন নাকি প্রাইভেট গাড়ি? আপনি যদি ট্রেনের সিট পেয়ে যান তাহলে ট্রেনে যাওয়াই সবচেয়ে ভালো, খরচ কম আর জার্নিটাও বেশ আরামদায়ক। আপনি যদি ট্রেনের টাইমে না যেতে চান তাহলে কলকাতা ধর্মতলা থেকে বাসে যেতে পারেন, খরচ একটু বেশি হবে কিন্তু যাত্রাটা মোটামুটি আরামদায়ক। আর যদি আপনার বাজেট একটু বেশি থাকে তাহলে আপনি প্রাইভেট গাড়ি বুক করার বেস্ট অপশন, সবচেয়ে আরামদায়ক আর নিজের মতো করে সব জায়গা ঘুরে দেখতে পারবেন। এক কথায় কম খরচ ট্রেন, ব্যালেন্স বাস, সবচেয়ে আরাম প্রাইভেট গাড়ি। আপনি কোনটা বেছে নেবেন কমেন্টে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলে।